তো মায়ের বাড়ি এসে যে দেখুন বন্ধুরা কতগুলো কামরাঙা পেড়ে আপনাদেরকে দেখালাম। দেখুন একদম টাটকা গাছের একদম কামরাঙা একটা একটা করে পেয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো আজকে আমি আবার এই যে বাগানে চলে এসেছি। তো বাগানে দেখুন কত গাছ আছে। তো এখানে যেটা হচ্ছে বিলাতি আমড়ার গাছ, যেটাকে হাইব্রিড আমড়া বলা যায়। তো এখানে এই যে একটা লেবুর গাছ আছে এবং একটা ছোট আমের গাছে কিন্তু মুকুল ছিল, আপনারা দেখতেই পেলেন। এই যে এটা হচ্ছে সাদা আমড়ার গাছ। সাদা আমড়ার গাছ যে কাকে বলে কিন্তু আমি জানি না বন্ধুরা, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আপনাদেরকে গাছ থেকে আমি কামরাঙা পেড়ে কামরাঙার আচার করে দেখাবো। এই যে দেখুন গাছে কতগুলো কামরাঙা আছে, এই যে থোকা থোকা কামরাঙা। তো এখান থেকে আমি কামরাঙাগুলো পেড়ে আজকে আপনাদেরকে টক ঝাল আচার করে দেখাবো। কিন্তু আপনারা এই টক ঝাল কামরাঙার আচার খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। কামরাঙার কিন্তু কত ফুল হয়েছে। এই কামরাঙাগুলা কিন্তু 12 মাসই ধরে। এটা হচ্ছে 12 মাস কামরাঙা এই গাছে ধরে। এই যে দেখুন একটা একটা করে কিন্তু এবার আমি কামরাঙাগুলো পেড়ে নেব। অনেক বড় গাছ, আমি গাছের তলা থেকে কিন্তু এবারে একটা একটা করে এই যে কামরাঙাগুলো পেড়ে নিচ্ছি। এই যে দেখুন গাছের একদম টাটকা ফ্রেশ কামরাঙার আচার করে খেতে কিন্তু এর মজাই আলাদা। আপনারা অবশ্যই এভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। এই যে দেখুন থোকাটাও পেড়ে নিলাম। দেখুন বন্ধুরা পাকাগুলো কিন্তু আমরা মাখা করে খাবো, যে কাঁচাগুলো রয়েছে সেগুলোতে আচার করা বেশি ভালো হবে। এই যে এখান থেকেও পেড়ে নিচ্ছি। দেখুন একজনকে তুলিয়েছি আমি গাছে, ওই পেড়ে দিচ্ছে। এই যে দেখুন একদম সহজেই কিন্তু পাড়া হয়ে যাচ্ছে, অনেকগুলো ধরেছে কামরাঙা। এই যে দেখুন এই পাকাগুলো কিন্তু মাখা করে খাবো, আর যে বাকিগুলো কাঁচাগুলো আছে সেগুলোকে কিন্তু আচার করে খাবো। তো এটা টক ঝাল মিষ্টি আচারও করা যায়। তো আমি আজকে টক ঝাল আচার করে দেখাবো। তো সবগুলো আমি কামরাঙা পেরেছি। এই যে দেখুন যতগুলো আমার লাগবে ততগুলো পেরে নিচ্ছি, এতে করে কিন্তু আমার আচার করা হয়ে যাবে। তো চলুন এবার ফিরছি রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে বসে পড়েছি আচার করার জন্য। তো গাছ থেকে যে আপনারা দেখতেই পেলেন যে গাছ থেকে আমি কামরাঙাগুলো পেরে নিয়ে এলাম। তো আমি কামরাঙা পাড়ার পর কিন্তু আর মায়ের বাড়িতে রেসিপিটা করিনি, আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তা বাড়িতেই আজকে আপনাদেরকে কামরাঙার টক ঝাল আচার করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এই আচার বানাতে যে যে আমার মশলাগুলো লাগবে সেগুলো নিয়েছি। প্রথমে আমি এখানে নিয়েছি যে সর্ষের তেল, জিরে, এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, নিয়েছি 5 ফোড়ন, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি লবণ, নিয়েছি এখানে একটি লেবু, নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা এবং নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এগুলো আমার মশলাতে আজকে লাগবে, এগুলো আমি সাইডে রেখে দেব। এবারে প্রথমে আমি এই যে কামরাঙাগুলো নিয়েছি, কামরাঙাগুলোকে ভালোভাবে মুছে নেব যাতে গায়ে একটু পানি না থাকে। এখানে আমি টিস্যু নিয়েছি, আপনারা সুতির কাপড় দিয়েও করবেন। একটা একটা করে আমি সবগুলো কামরাঙা মুছে নেব যেভাবে করে। কামরাঙার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু এই আচারটা কিন্তু বেশি দিন থাকবে না, বেশি দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন না। তো জানো যখনই আপনারা এই কামরাঙার আচার করবেন এভাবে করে অবশ্যই টিস্যু দিয়ে মুছে নেবেন যাতে একটুও পানি না থাকে ধোয়ার পরে। তো এখানে আমি সবগুলো কামরাঙা মুছে নিয়েছি। তো এই পাকাগুলো কিন্তু আমার লাগবে না, এই পাকাগুলো আমি রেখে দেব এগুলো মাখা করে খাওয়ার জন্য।
এবারে সবগুলো এখানে উঠিয়ে নেব। প্রথমে একটি আমি কামরাঙা নিয়েছি, এভাবে করে আমি এই ডাঁড়াগুলোকে কেটে ফেলে দেব। যেভাবে করে সবগুলো আমি এভাবে করে কেটে ফেলে দিচ্ছি। এবার এর মুখটাকে আমি কেটে ফেলে দেব। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। একটু মোটা মোটা করে কাটতে হবে, এতে করে আচারটা কিন্তু খুব ভালো হবে। আমি যেভাবে করে কাটছি সেভাবে করে অবশ্যই কাটবেন। এই যে এভাবে করে কেটেছি, আবার একটি আমি এভাবে করেই সেমভাবে কেটে নেব। তো সবগুলো আমি এভাবে করে চলুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো সবগুলো আমি এই যে কামরাঙাগুলো কেটে নিয়েছি, এই যে দেখুন। এবারে আমি উঠিয়ে নেব। এবারে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এভাবে করে পাত্রের মধ্যে আমি টিস্যু পেপার দিয়েছি। এবারে কামরাঙাগুলো দিয়ে দেব, যাতে এর বাকি রসটুকু শুষে নেয়। এভাবে করে আমি এবার ঢাকা দিয়ে একটু পুরো পানিটা কিন্তু শুষে নেবে। এই যে এবার এটাকেও সাইডে রেখে দেব। এবারে এখানে একটি লেবু নিয়েছি, লেবুটাকে কেটে নেব। এভাবে করে কেটে নেব। মাঝ বরাবর কখনোই লেবু কাটবেন না, লেবু কাটলে কিন্তু এভাবে করে কাটবেন, এতে করে কিন্তু এর সম্পূর্ণ রসটা কিন্তু পাওয়া যায় এবং খুব সহজেই বের হয়ে যায়। লেবুটা কেটে নিলাম, বাটির মধ্যে উঠিয়ে নেব। তো আচার বানানোর জন্য প্রথমে মশলাটা ভেজে নিতে হবে। তো চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। দিয়ে দেবো ধনে, জিরে, মৌরি, পাঁচফোড়ন, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে। এবারে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, চড়বড় করে কিন্তু ফুটতে লেগেছে। তো আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তো আজকে আমি গ্যাসেই করলাম, আপনারা কিছু মনে করবেন না, কিছুদিন কিন্তু গ্যাসেই করব। চুলোর অবস্থা দেখুন বন্ধুরা, কুকুর বসে এই চুলোটাকে পুরো ভেঙে দিয়েছে, তার জন্য আমি কিন্তু গ্যাসে রান্না করছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, উঠিয়ে নেব। এই যে এভাবে করে ভেজে নিয়েছি। তো এই যে দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ঠান্ডা করে এটাকে আমি মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নেব, এতে করে ভালো খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে। এবারে রসটাকে চিপে বের করে নেব। আপনারা এখানে ভিনিগারও দিতে পারেন, তো আমি এখানে লেবুর রসটাই দিচ্ছি। এবারে শুকনো লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে আমি দিয়ে দেবো। এবারে মশলাগুলোকে ঢেলে দেবো। ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নেব। তো ওই যে মশলাটা এখানে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এখানে আধ ভাঙা করে কিন্তু গুঁড়ো করতে হবে, একদম মোম করে কিন্তু এটা গুঁড়ো করা যাবে না। তো চলুন এবার আপনাদেরকে আচারটা তৈরি করে দেখাই। তো এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আবারও। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে সরষের তেল। তেলটাকে ভালোভাবে একদম গরম করে নিতে হবে। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি এখানে
রসুনের কোয়া, গোটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া দিয়ে দেবো। কিছু কিন্তু আমি অল্প অল্প ভেজেছি, খুব বেশি ভাজিনি, কারণ আগে থেকে গুঁড়ো মশলাটা ভাজা ছিল এবং কাঁচা লঙ্কা ও রসুনের কোয়াটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এদিকে আমার যে কামরাঙাতে আমি টিস্যুটা বিছিয়ে রেখেছিলাম, এই কারণে কিন্তু আমার পানিগুলো সব দেখুন কামরাঙা শুষে নিয়েছে। এবারে কামরাঙাগুলো এতে ঢেলে দেব। তো আমি সবগুলো টিস্যু ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রসটা। এখান থেকে অল্প অল্প করে আমি এবার মিশ্রণটা দিয়ে দেব কামরাঙার মধ্যে দিয়ে দেব। তো আমি সবগুলো মশলা ও তেলটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। এভাবে করে। তো আপনারা এভাবে করে কামরাঙার আচার খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এরকম একটা আমি কাচের বয়ম নিয়েছি। এই দেখুন যে কফিগুলো হয় সেই কফির বয়মটা আমি এখানে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু একটু করে এখানে আমি সবগুলো আচার ভরে নিয়েছি। এবার একটু এভাবে করে আমি হাতে করে ঝাঁকিয়ে দিচ্ছি। এতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। একদম কামরাঙাগুলো কিন্তু ডুবিয়ে রাখতে হবে, এতে করে আচারটা নষ্ট হবে না। আরও কিছুটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে কড়া রোদ্রে 2 থেকে 3 দিন ভালোভাবে রোদ্রে দিয়ে ধুয়ে দেবো। এতে করে কিন্তু আচারটা ভালোভাবে হয়ে যাবে এবং যে কোনো সময় আপনারা বের করে এটাকে 5 থেকে 6 মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখুন এটাকে এবার কিন্তু অবশ্যই কড়া রোদ্রে আপনারা 2 থেকে 3 দিন দিয়ে দেবেন। দেখবেন আচারটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং খুব ভালো এই আচারটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।